কার্ডের বিষয়টা হচ্ছে আমাদের কাছে সকাল থেকে খবর এসছে যে কোনো এক ব্যক্তি আধার কার্ড এক বস্তা তিনি পোড়াচ্ছেন, পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ বিষয়টা দেখছে, তদন্ত করছে। অবিলম্বে আমরা ঘটনা জানতে পারবো কোথা থেকে তিনি এত আধার কার্ড পেলেন, কি কারণে ওগুলো পোড়ানো হচ্ছিল, এগুলো জানা দরকার। প্রশাসন নিশ্চিতভাবে এই বিষয়ে বলতে পারবে। আমাদের কাছে খবর আছে, আমরা প্রশাসনকে বলেছি এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখতে। শুধু কি মানে কোনো গাফিলতি নাকি কোনো উদ্দেশ্যপ্রণোদিত কি মনে করছেন? এই মুহূর্তে বলা যাবে না, আমাদের পুলিশ তদন্ত সাপেক্ষ ব্যাপার। প্রশাসন বিষয়টা দেখছে, সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেপ্তার করেছে যে ব্যক্তি আধার কার্ড যার কাছে পাওয়া গেছে যে আধার কার্ড পোড়াচ্ছিল, সঙ্গে সঙ্গে পুলিশ তাকে ব্যবস্থা নিয়েছে, প্রশাসন গ্রেপ্তার করেছে। প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। অবিলম্বে এই ঘটনার তদন্তপূর্বক এই বিষয়ে আমরা জানতে পারি। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে। বিজেপি সব কিছুতেই দেখে, যতগুলো অ্যারেস্ট হয়েছে বিজেপি যত সব লোকেরা আধার কার্ড ভোটার কার্ডের ডুপ্লিকেট করে বিভিন্ন জায়গায় এই চক্রের সাথে বিজেপি নেতারা জড়িত, যারা বিভিন্ন দিনে গ্রেপ্তার হয়েছে। আমরা পরবর্তীকালে দেখেছি তারা ভারতীয় জনতা পার্টির সদস্য নেতা। তৃণমূলের কোনো নেতা আজ পর্যন্ত কোনো আধার কার্ড বা ভোটার কার্ডে অ্যারেস্ট হয়েছে বলে আপনারা দেখাতে পারবেন। আপনার নাম পরিচয়? সনদ চক্রবর্তী, সভাপতি, নদিয়া দক্ষিণ জেলা আইনজীবী। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। শান্তিপুরে ঘাটচাঁদুরির ওখানে যে দুই সন্দেহভাজন ব্যক্তিকে ধরা হয়েছে বা যাদের কাছ থেকে এইরকম বস্তাবন্দি বিভিন্ন ধরনের ব্যাংকের নথি এবং যে বিভিন্ন আধার কার্ডগুলো পাওয়া গেছে যেগুলো পোড়ানো হচ্ছিল, সেইগুলো ইতিমধ্যে পুলিশ সেগুলোকে উদ্ধার করেছে এবং ওই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য শান্তিপুর থানায় নিয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে কোনো কর্মচারী, যে কোনো ইনস্টিটিউশনের যে কোনো কর্মচারী, সে যদি কন্ট্রাকচুয়াল হয়, তার যদি কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, তাহলে তিনি যে সমস্ত ডেলিভারি বয় তিনি যে কাগজপত্রগুলো দিতে পারলেন না, মানুষের কাছে পৌঁছতে পারলেন না কোনোভাবে, কিন্তু তাহলে তো সেইগুলো নির্দিষ্টভাবে একটি সময়ের ব্যবধানে নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে এবং সেই দপ্তর তার পরবর্তী ব্যবস্থা নেবে। কিন্তু এইভাবে কি করে তার বাড়িতেই এত গুরুত্বপূর্ণ নথিগুলো, বিশেষ করে আইডেন্টিফিকেশনের প্রুফ মতো বিষয়গুলো তার বাড়িতে পড়ে থাকলো এবং সেগুলোকে নষ্ট করে ফেলা হচ্ছে, পুড়িয়ে ফেলা হচ্ছে, এইগুলো একটু আমার মনে হয় যে প্রশাসন একটু গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করুক। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই ধরনের নথিগুলো এত অ্যাভেলেবেলভাবে পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষ বিভিন্ন দিকে দেখছি আমরা, রাস্তাঘাটে, জঙ্গলের স্তূপে আধার কার্ড ভোটার কার্ডের পড়ে থাকছে। আদতেও এইগুলো এত কোথা থেকে আসছে বা কিভাবে আসছে, কোন সরকারি আধিকারিকের সঙ্গে যুক্ত আছে, এর মানে উৎসটা কি, এইটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবাচ্ছে। অর্থাৎ এই ভারতবর্ষে যে বিশাল পরিমাণে অনুপ্রবেশকারী ঢুকেছে, সেই ওসব অনুপ্রবেশকারীদের হাতে গুরুত্বপূর্ণ নথি কতটা পৌঁছেছে বা কাদের মারফত পৌঁছেছে, আমার মনে হয় যে প্রশাসন একটু গুরুত্ব দিয়ে তদন্ত করলে অনেক সত্য সামনে চলে আসবে। ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল।
কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,